আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করব যে একটা দাদা আর একটা ভাই কতটা ভালোবাসা। তো এই যে দেখতে পাচ্ছ, ওটা হলো আমার দিদির ছেলে আর এটা হলো আমার ছেলে। তো আমার দিদির ছেলে আমাদের বাড়ি এসছে। এই যে দুই ভাই এখন পড়াশোনা হচ্ছে, তার মানে আমার বোনপো এখন ওর ভাইকে পড়াচ্ছে, আমার ছেলেকে পড়াচ্ছে। এবার এরকম করে করে না ওরা সারাক্ষণ একসঙ্গে থাকে, সারাক্ষণ সব সময় খেতে যাওয়ার সময়, স্নান করতে যাওয়ার সময়, তো মানে ঘুমোতে যাওয়ার সময় একসাথে থাকে। তো 3-4 দিন ছিল একসাথে, এবার বাড়ি যাওয়ার পালা। এই যে দুজনা খাওয়া দাওয়া করছে এখানে, দুজনা না সবাই মিলে, ওখানে মামার ছেলে আছে বা আমার ছেলে আছে, দাদা আছে, ভাইপো আছে, আর এই যে সাদা কালারের এটা হলো আমার দিদির ছেলে বোনপো। তো সোনু এখনও জানে না যে ও বাড়ি চলে যাচ্ছে, রেডি হচ্ছে। ও যখন জানতে পারবে যে বাড়ি চলে যাচ্ছে তখনকার সিনটা একবার তোমরা দেখো। এই যে ও বুঝতে পেরে গেছে এখনও বাড়ি যাবে। ও কিন্তু এরকম করে বাড়ি যাওয়ার পরও তার মানে কি রাস্তায় বেরিয়ে গেছিলো, বেরিয়ে যাওয়ার পরও আমার ছেলে দৌড়ে এসে ঘরে এসে ঘর বন্ধ করে দিয়েছে। আর সে কি কান্না! আর এই যে ঘর থেকে বের করে নিয়ে এসে এখন ওকে অনেকক্ষণ বোঝানো হচ্ছে, তো অনেক কিছু বলা হচ্ছে, তাও বুঝতে পারছে না। ও অঝরে কেঁদে যাচ্ছে, অঝরে কেঁদে যাচ্ছে। তাহলে কতটা ভালোবাসা থাকলে মানুষ এইভাবে কান্না করতে পারে, যতই হোক ভাই তো, রক্তের টান। তো এই যে দেখো কীরকম করে কাঁদছে। এবার ওকেও তো যেতে হবে, কারণ ওর কলেজ খুলে গেছে। তো ও থাকে হলো কলকাতায়। তো এখানে এসছে, আমি এসছি বলে আমার এখানে এসছে। তো ওকে এখন বেরিয়ে যেতেই হবে। তো এরকম করে ও বেরিয়ে যাওয়ার পরও 2 ঘন্টা এরকম ছিল, ওকে থামানোই যাচ্ছিল না, সোনুকে থামানোই যাচ্ছে না। তো তোমরাই বলো বন্ধুরা, যে এরকম ভালোবাসা কোথায় দেখা যায় এখন? আর বাচ্চাদের ভালোবাসা না, এটা নিঃস্বার্থ ভালোবাসা। বাচ্চারা যেখানে ভালোবাসা পায় ওরা সেখানেই থাকে। তো এই যে দেখতে পাচ্ছ কীভাবে কান্না করছে। আর এই যে এইবার কান্না করছে আরও বেশি। তো আমি এখানে মিউট করে দিয়েছি সাউন্ডটা। তার মানে ও এমনভাবে কান্না করছিল না, তোমরা যদি শুনতে তোমাদেরই যে কষ্ট হতো, যে ও কীভাবে মানে কতটা কষ্ট নিয়ে ও কান্না করছে। আর এই যে ওকে বোঝানো হচ্ছে, বারবার করে বোঝানো হচ্ছে যে আমি আবার আসবো, কারণ নেক্সট কদিন পরে সরস্বতী পুজো। তো ওকে বলা হয়েছে সরস্বতী পুজোর মধ্যে আমাদের বাড়িতে আসতে। তো ও সরস্বতী পুজোর সময় আবার আসবে। তো যে কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। তো দাদা ওকে অনেক সামলানোর চেষ্টা করছে, তাও ও কথা শুনছে না, ও অনেক কান্না করছে। আর ওই এই যে রাস্তায় বেরিয়ে গেছে, এইবার তোমার কান্না করছে আরও। তো ও অনেকক্ষণ থামিয়ে আসলো বাড়ি থেকে, তাও ও থামছে না। এই দেখো অবস্থা, তোমরা দেখলেই বুঝতে পারবে যে ও কতটা কষ্ট পেলে মানুষ এইভাবে কাঁদে। প্রচণ্ড কেঁদেছে, প্রচণ্ড। আর ওই যে গাড়ি, ওই যে বাইরেই আছে, বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে।